হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বুধবারের একটা নতুন ব্লগে জয়স লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে 7:20। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, সঙ্গে দেখো, পাশে দেখো, ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। সকালবেলা ঘ্যাটকোলের ডাঁটা বাড়ি হয়েছিল, প্রত্যেকবারই হয় এই সময়। তো ঘ্যাটকোলের ডাঁটা আলু দিয়ে রসুন দিয়ে ভাজা করে নিয়েছি, আর ঘ্যাটকোলের পাতাটা বাটা করে নিয়েছি। তোমাদের সঙ্গে সেটা আর শেয়ার করা হয়নি, কারণ এইসব খুচখাচ জিনিস না করতে খুবই দেরি হয়। আর অনেক দিন পরে, প্রায় 5-6 দিন পরে আমি আবার আমার সেই ধারাবাহিক নিয়মে পুজো দিতে বসেছি। কারণ মেয়েদের যে সমস্যা হয়, সেই সমস্যাটার মধ্যে তো পড়তেই হয়। তো এই কদিন শ্বশুরমশাই পুজো দিতেন। উনি তো ছেলে মানুষ, যেমনভাবে পেরেছেন তেমনভাবেই পুজো দিয়েছেন। একটা থালায় পুজো দিতেন উনি। আর আজ বুধবার, কাল যেহেতু বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবারে দুটো ঠাকুর ঘরের সিংহাসনের সমস্ত যে কাপড় পাতা থাকে, দুটো চারটে ঠাকুরের জামা থাকে, সেগুলো আমি পাল্টিয়ে নিই। তো আমি বৃহস্পতিবারে চাপ হয়ে যায় বলে দেখেইছো তোমরা ব্লগে, আমি বুধবারে সমস্ত কাজ করে ফেলি। ওই জন্য আজকে বুধবার, আমি সমস্ত কাজ আজকেই করে ফেলছি। আর পয়লা বৈশাখের দিন জামাটা দেওয়া হয়েছিল, আমি পারিনি, শ্বশুরমশাই পরিয়েছিলেন, উনি পারেননি। ঠাকুরের পেছন দিক দিয়ে যেটা দেওয়া হয় কাপড়টা, সেটা বাইরের দিক দিয়ে খোলা অবস্থায় ছিল, ওই জন্য আমি সুন্দর করে ওটা আবার পরিয়ে দিয়েছি। জামা আজকে আর পাল্টাইনি, কারণ পয়লা বৈশাখের নতুন জামাটা ঠাকুরকে ভালোভাবে ঠিক পরানো হয়নি, ওই জন্য আমি সুন্দর করে পরিয়ে দিলাম। বৃহস্পতিবারের আগে আবার আমি পাল্টিয়ে নেব। তো যাই হোক, অনেক দিন ধরে পুজো দেওয়া হয় না। একটা থালায় যেহেতু রাধা গোবিন্দর সামনে পুজো দেওয়া হয়, তো ঠাকুর ঘরটা ওই জন্য সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। যেভাবে হোক সেবা তো দিতেন। তো সব ঠাকুরগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, কারণ ঠাকুরের কাপড়গুলো তো বললামই পাল্টিয়ে নেব। আর কাপড়গুলো যেগুলো আমি পাল্টিয়ে নেব, আগের নোংরা কাপড় ছিল আর কি, বাসি হয়ে গেছে। প্রত্যেক দিন তো আমার আর সম্ভব হয় না, কারণ সংসারের কাজ থাকে, সত্যি কথা বলতে কি। ওই জন্য আমি সপ্তাহে একবার বৃহস্পতিবারে বা বৃহস্পতিবারের আগের দিন আমি পাল্টিয়ে নিই বৃহস্পতিবারের দিনের কাজটা। আর প্রত্যেক দিন পাল্টালে ভালোই হয়, আমরা যেমন প্রত্যেক দিন জামা কাপড় পাল্টাই। তো আমার পক্ষে সেটা সম্ভব হয় না, কারণ হলো সংসারটা সামলাতে হয়, বাচ্চা আছে, স্বামী আছে, সবাইকে সামলিয়ে উঠে আমি যেমনভাবে পারি ভগবানকে সেবা দেওয়ার চেষ্টা করি মনে প্রাণে। তো আজকে আমি ঠাকুরকে তো জামাটা পাল্টিয়ে নেব না, অন্য কাপড়গুলো পাল্টিয়ে নিলাম ঠাকুরের। আর সব ঠাকুরকে আমি স্নান করিয়ে নিয়েছি। আর আজকে আমার ক্যামেরা করে দিচ্ছে কে জানো? সোনা বাবা। দেখতেই পাচ্ছ, কখনো ফ্ল্যাশ মারছে, কখনো ফ্ল্যাশ মারছে না। তো যেভাবেই হোক ক্যামেরা করছে। উনি বলছেন, ওনার আজকে স্কুল ছুটি, যেহেতু রামনবমী, ওই কারণে। মা, আমি ক্যামেরা ধরে দেবো? তো আমি বললাম ধরো। তো আবার 7:30টার দিকে বাচ্চাদেরকে পড়ানো আছে, আজ যেহেতু ছুটি, বলেছিলাম একটু দেরি করে আসতে, মিনিট 15, 8:45টার দিকে। তো এই কারণে আমি শান্তি করে পুজোটা দিয়েও নিচ্ছি। দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরটা পুরো ক্লিন করে নিয়েছি। আর আজকে দেব, মিষ্টি নেই, বৃহস্পতিবারে, মঙ্গলবারে, শনিবারে কিছু কিছু দিন বড়মশাইকে বললে মিষ্টি এনে দেয়, অন্য দিন আমার ফল দেওয়া হয় বেশিরভাগ। আঙুর যেহেতু আমার কাটা বাছার কোনো ঝামেলা নেই, ওই জন্য আঙুরটা বেশি দেওয়া হয়। চিঁড়ে মিষ্টি তো একদম কমন থাকে। তো আজকে চিঁড়ে বাতাসা দেব, আর আঙুর দিয়ে ভগবানকে সেবা দিয়ে নেব। আর এখন তো গরম পড়েছে, অনেকটা করে ফুল ফুটছে জানো তো। তো গরমের মধ্যে না ভগবানকে সেবা দিয়ে একদম শান্তি। কারণ ফুল বেশি থাকলে না, ভগবানকে দিলে মনটাও সন্তুষ্ট হয়ে যায়, মনটা একদম ভরে যায়, মনটা শান্তি থাকে। আর ফুল কম পেলে, ভগবানকে ফুল নিবেদন করতে না পারলে না, কেমন মনের মধ্যে একটা খচখচ করে। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভগবানের সেবাও দেওয়া হয়ে গেছে। আর আমাদের বাড়িতে অনেক বড় বড় টিকটিকি, খুব উৎপাত, ওই জন্য প্রসাদটা ঢেকে রেখেছি। আর প্রসাদটা ঢেকে রেখে আমার আরেক জায়গায় সেবা দিতে হয়, মা মনসার উদ্দেশ্য করে, দেখতেই পাচ্ছ। তো সেবা দিয়ে নিয়েছি, তারপরে প্রসাদটা তুলে যথারীতি বসেছি। আর আমার বাচ্চারা পড়তে চলে এসেছে, বাচ্চাদের সঙ্গে সোনা বাবাও হলো পড়তে বসেছে। আজকে আরও পড়লো না বলতে ড্রয়িংটা নিয়ে বসেছে। আজ বুধবার, যেহেতু বুধবারে ও ড্রয়িং থাকে। আর গরমের মধ্যে তো বাচ্চা মানুষ পুরো কমপ্লিট করে উঠতে পারছে না। দেখো এখন 10টা বাজে, ওদেরকে ছেড়ে দিয়েছি, কিন্তু ওর এখনও ড্রয়িংটা কমপ্লিট হয়নি, ওই জন্য করে নিচ্ছে। তারপরে না একটু দুপুরে রেস্ট করে নিয়েছিলাম। আর পাশের বাড়ি একটু কীর্তন আছে, তো দুজনে চলে যাচ্ছি, সেখানে আর তোমাদের ভিডিও করা হবে না। কারণ ছেলে বললো, মা এখানে আর ভিডিও করতে হবে না, কে কী বলবে। তারপরে না শোনো, আবার যেহেতু আজ স্কুল ছুটি, ওকে একটু খেলার মাঠে বড়দের সঙ্গে খেলা করতে নিয়ে গেছিলাম।
ওখানে ও সবচেয়ে ছোট, তো ওকে একদম কম ডিস্ট্যান্স থেকে বল মারছিল ওরা, যাতে ও খেলতে পারে। আর ওদের ব্যাটটা অনেক ভারী, ওই জন্য বাড়ির থেকে হালকা যে প্লাস্টিকের ব্যাট না হয় না, ওগুলো নিয়ে গেছিলো। খেলার মাঠে 4টের দিকে নিয়ে এসেছিলাম, বলেছি বাবা 5টার দিকে বাড়ি যেতে হবে, কারণ বাড়ি গিয়ে আবার ঘর বাড়ি মোছামুছির ব্যাপার আছে। গরমকালে আমি 2বার ঘর মুছে নিই। তো বাড়িতে এসে যথারীতি 5টা 10-এর দিকে এসেছি, ঘর বাড়ি সব মুছে নিয়েছি। আর তারপরে জামা কাপড়গুলো পরিষ্কার করে দিয়েছি, সোনার জামা কাপড়, আমার জামা কাপড়, এগুলো মেলে দিয়ে নিচ্ছি, কারণ আবার সন্ধে দিতে হবে। সোনাকেও একটু গা ধুয়ে দিয়েছি, আমি একটু গা ধুয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলায় তো স্যার যথারীতি চলে আসবেন। তো দেখো জামা কাপড়গুলো জল ঝরে গেলে সন্ধ্যাবেলায় আমি তুলে নেব। তো এখন বাজে সন্ধ্যা 6টা 15। তো আমি সন্ধে দিয়ে নিয়েছি, সন্ধে দিয়ে তারপরে রাধা গোবিন্দের সেবা দিয়ে নিচ্ছি, রাত্রে দিয়ে দিচ্ছি মিষ্টি সেবা। আর ওদিকে সোনা বাবার স্যার 6টায় আসে, কিন্তু আজকে একটু দেরি করছেন, 6টা 36-এর দিকে আসলেন। আর কাল থেকে আমাদের 3 দিন নিরামিষ চলবে, ওই কারণে আজকে একটু চিকেন হবে রাত্রেবেলা। আর স্যারকে গরমে আর চা দিইনি, একটু দই নিয়েছি, দই দিয়ে দেব। তো এদিকে আমি চিকেনটাকেও দেখো বসিয়ে দিয়েছি। আর আজকে কোনো শুকনো লঙ্কা অ্যাড হবে না। মাঝে মাঝে আমি 2-1টা শুকনো লঙ্কা অ্যাড করি কাঁচা লঙ্কার সঙ্গে, কিন্তু আজকে একদম একটাও শুকনো লঙ্কা অ্যাড করব না, পুরো কাঁচা লঙ্কা দিয়েই হবে তরকারি। কারণ যা গরম পড়ছে, গরমের মধ্যে শুকনো লঙ্কা খেলে খুব স্পাইসি হয়ে যাবে আর শরীরের নানা রকম সমস্যা হবে। তো রাতের খাবার আবার হজম হতেও একটু সমস্যা হয়, দিনের বেলায় খেলে একটু হাঁটা চলা হয়, সমস্যা হয় না। আর আজকে আর রুটি খাওয়া হবে না রাত্রেবেলা গরমে, আজকে সবার জন্য ভাতই হবে। ওই জন্য যেমন ভাবা তেমন কাজ, ভাতটা বসিয়েও দিয়েছি আর ওদিকে চিকেনটা কষিয়ে জল দিয়ে দিয়েছি। তো এদিকে চিকেনটা দেখো আমার ফুটছে যথারীতি। এবার হলো ওর মধ্যে গরম মশলাটা দিয়ে নামিয়ে দেব, কারণ এক তরকারি দিয়ে খাওয়া হবে, 4জন খাবো, একটু সামান্য ঝোল ঝোল না রাখলে আবার খাওয়ার সমস্যা হয়ে যাবে। তো দেখো আমি চিকেনটা নামিয়ে থালা দিয়ে ঢেকে রাখছি, আর ওর উপরে একটা ঝাঁপি দিয়ে নেব, কারণ হলো আরশোলা মাকড়সার যা উৎপাত। আর রান্নাঘরের কাজকর্ম আমার সারা হয়ে গেছে, এবার ঘরের দিকে যায়। আর সোনা বাবা তো ওই দিকে স্যারের কাছে ড্রয়িং করছেন। আর দেখো এই আদা লঙ্কাটা বের করে রেখেছিলাম, ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি। তো দেখো ফ্রিজে ঢোকাতে গিয়ে এক হাত দিয়ে সব পড়ে গেল, ইচ্ছা করে করিনি কিন্তু। তো কি করব, আর রাগ হচ্ছে গরমের মধ্যে, আবার কাজটাও বেড়ে গেল। এমনিই গরমের মধ্যে মনে হয় কাজকর্ম করে চুপচাপ বসে থাকি, যত তাড়াতাড়ি করতে যাচ্ছি ততই দেরি হয়ে যাচ্ছে। তো লঙ্কাগুলো তুলে আবার এই যে ফ্রিজের সামনেটা একটু ভালো করে ক্লিন করে নিতে হবে, না হলে লঙ্কার গায়ে তো একটু নোংরা থাকে, সেই নোংরাটা সাদা জায়গায় লেগে থাকলে কেমন একটা লাগবে। তো যথারীতি মুছেও নিয়েছি, তারপরে লঙ্কা টঙ্কাগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর সোনা বাবা স্যার গেছেন 8টা 20-এর দিকে, তো বললাম ভাত খেয়ে নাও সোনা বাবা, ভাত খেয়ে যথারীতি গল্প করব সবাই। তো চলে এসেছি 9:45-টার দিকে রান্নাঘরে রাতের খাবারটা খেয়ে নিতে। তো দেখো আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটি এই পর্যন্ত বন্ধুরা। আমার ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে।